ওকে, সো আমার মেইন বডিটা হয়ে গিয়েছে। এখন আমি ব্রিসেলস নিয়ে কাজ করব। সো প্রথমে আমি যেটা করব, আমি আমার গ্রিপ 2D লেয়ারটাকে হাইড করে ফেলবো অ্যান্ড আমি আমার কারেন্ট লেয়ারটা ব্রিসেলস 3Dতে নিয়ে আসবো। ওকে, আচ্ছা। সো ফার্স্ট থিংস ফার্স্ট, প্রথমে আমি যেটা করব, প্রথমে আমি অবজেক্টগুলোকে 3Dতে কনভার্ট করব। সো এখন তুমি যদি আমাদের সোর্স স্কেচটা দেখো, অ্যাকচুয়ালি সোর্স স্কেচ না, আমি যদি আমার মেইন লেয়ারটাকে আবার অন করে দেখতে পাবে যে ব্রিসেলসের কিন্তু তিনটে ডিফারেন্ট হাইট আছে। একেবারে বাইরের যে ব্রিসেলসগুলি, এই যে ব্রিসেলসগুলি, এগুলোর হাইট হলো সবচেয়ে কম, তারপরে ভিতরের ব্রিসেলসগুলি, ঠিক আছে, নেক্সট হাইয়েস্ট, আর একেবারে সামনের ব্রিসেলসগুলি বা উপরের দিকে যে ব্রিসেলসগুলি আছে ওগুলোর হাইট হলো সবচেয়ে বেশি। সো আমরা ব্রিসেলসের হাইটগুলো ওই রেশিওতেই দিব। ওকে, আমি আমার মেইন লেয়ারটাকে হাইড করে ফেলছি। ওকে, আচ্ছা। সো প্রথমে আমি উপরের যে বড় ব্রিসেসগুলি আছে ওগুলার হাইট স্পেসিফাইক, ওইগুলোকে আমি 3Dতে কনভার্ট করব। আচ্ছা, সো প্রেস, এই ক্ষেত্রে আমি এক্সট্রুডই ইউজ করব, প্রেস পুল না, যেহেতু আমি এক্সট্রুডে ব্যাচ সিলেকশন করতে পারি। এক্সট্রুড, এগুলা করব, সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এন্টার দিলাম। আর হাইট আমি দেবো উপরের ডিরেকশনে, এক্সট্রুড করব, আর হাইট দেবো 0.8 দিয়ে এন্টার। ওকে, সো তুমি দেখতে পাচ্ছ এক্সট্রুড হয়ে গেছে। তারপর আমি এই নিচের এই তিনটা কলামের যে সার্কেলগুলি আছে ওগুলোকে এক্সট্রুড করব, আর ওগুলোর হাইট দেবো আমি 0.7। আবার এক্সট্রুড, একটা উইন্ডো ড্র করি, এই উইন্ডোটা ঠিক আছে, এই উইন্ডো, এই উইন্ডো, এবং ফাইনালি এটা সিলেক্ট করে এন্টার, এন্টার দিয়ে এটার হাইটটা আমি দেবো 0.7 দিয়ে এন্টার। ওকে, আচ্ছা। সো এটা হয়ে গিয়েছে। ওকে, অ্যান্ড ফাইনালি আমি আমার এই সাইডের ব্রেসেসগুলি 3Dতে এক্সট্রুড করব, আর সাইডেরগুলি ছিল সবচেয়ে শর্টেস্ট, আর এটার হাইট দিব আমি 0.5। ঠিক আছে, সো এক্সট্রুড, এটা সিলেক্ট করলাম, অ্যান্ড দেন এইটা সিলেক্ট করলাম, সরি, ওকে, এটার হাইট দিব 0.5। ওকে, এখন দেখতে পাচ্ছ আমার ব্রিসেলসগুলি হয়ে গিয়েছে। আচ্ছা, সো এটার পর আমি যেটা করব, আমি আমার বডি 2D লেয়ারটাকে অন করব এবং গ্রিপ 2D লেয়ারটাকে অন করব। সো তুমি দেখতে পাচ্ছ এই ব্রিসেসের সাথেও কিন্তু একটা বডি লেয়ার এবং গ্রিপ লেয়ার আছে। সো এখন আমি বডি এবং গ্রিপ লেয়ারের উপর কাজ করব। সো এটার জন্য আমি যেটা করব, আমি প্রথমে লেয়ারটা চেঞ্জ করব। সো আমি ফার্স্টটাকে গ্রিপের কাজটা করব। সো গ্রিপ 3D লেয়ারে আমি চলে যাব। ওকে, আর আমি ব্রিসেস 3D লেয়ারকে অফ করে দিব। 2Dর অবজেক্টটাকে 3Dতে কনভার্ট করার আগে আমি যেটা করব, আমি আমার ড্রয়িং প্যানেলটা চেঞ্জ করব, চেঞ্জ করে আবার টপে ফেরত যাব। ঠিক আছে, ওকে। সো এখন আমি প্রেস পুল করব। প্রথমে আমি গ্রিপটাকে প্রেস পুল করব। সো প্রেস পুল করলাম, তারপরে এই গ্রিন রিজনের মাঝখানে যে রিজনটা আছে, গ্রিন অবজেক্টের মাঝখানে যে রিজনটা আছে ওটাকে আমি প্রেস পুল করব। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি নিচের ডিরেকশনে প্রেস পুল করব, এবং এটার হাইট দিব আমি 0.23। ওকে, ওকে। তারপর আমি যেটা করব, আমি আমার লেয়ারটা চেঞ্জ করে বডি 3Dতে যাব, এবং এই ক্ষেত্রে আমি আমার গ্রিপ 2D এবং 3D দুটো লেয়ারকে অফ করে দিব, অ্যান্ড দেন আমি এই অবজেক্টটাকে প্রেস পুল করব। ওকে, এটা আমি নিচের ডিরেকশনে প্রেস পুল করব, এবং এটারও হাইট দিব আমি 0.23। ওকে, এটা করার পর আমি যেটা করব, আমি এই পার্টিকুলার বডিটাকে মুভ করব নিচের ডিরেকশনে বা জেড ডিরেকশনে। সো আমি অবজেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে যেহেতু আমি জেড ডিরেকশন মুভ করতে চাই, আমি এই ভার্টিক্যাল যে অ্যারোটা, ব্লু কালার অ্যারোটা, এটাকে ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আমি নিচের দিকে 0.02 ইউনিটস মুভ করব। ওকে, আচ্ছা। তারপর আমি আমার ব্রিসেস 3D লেয়ারটাকে অন করব এবং গ্রিপ 3D লেয়ারটাকে অন করব, এবং 2D লেয়ার, যে বডি 2D লেয়ার, এটাকেও অফ করে দিব। সো দিস ইজ হাউ দিস শুড লুক লাইক ফ্রম দ্য সাইড। ওকে,
সো এখন আমি আমার ব্রিসেলস পোর্শনটাকে মেইন বডির পোর্শনে মুভ করার জন্য পুরোপুরি রেডি। সো আমি যেটা করব, প্রথমে এই অবজেক্টটাকে রোটেট করব, সিলেক্ট করার পর 3D আর আমি গ্রিন অ্যাক্সিসের থ্রু দিয়ে রোটেট করব, আর অ্যাঙ্গেল অফ রোটেশন দিব 90 ডিগ্রি, 90 দিয়ে এন্টার। ওকে, আচ্ছা। সো এই অবজেক্টে মুভ করার আগে আমি যেটা করব, আমি আমার ভিজুয়াল স্টাইলটা চেঞ্জ করে রিয়েলিস্টিক থেকে 2D ওয়ার ফ্রেমে চলে যাব। ইটস ইজিয়ার টু ওয়ার্ক ইন 2D ওয়ার ফ্রেম ওয়েন মুভিং অবজেক্টস। তারপর অবজেক্টটা সিলেক্ট করে মুভ কমান্ডটা অ্যাক্টিভেট করব, এম দিয়ে এন্টার। সো আমার বেস পয়েন্ট হবে আমার একেবারে নিচের ফেসের এই পার্টিকুলার লাইনের মিড পয়েন্টটা, আর এটা আমি বসাবো এই পয়েন্টে, ঠিক আছে? ওকে, তারপর আমি যেটা করব, এরপরে তুমি দেখতে পাচ্ছ এখানে একটু বেরোয় আছে। আমি যদি ভিজুয়াল স্টাইলে চেঞ্জ করে রিয়েলিস্টিকে যাই, এখন তুমি আরও বেটার বুঝতে পারবে। দেখো যে একটু পোর্শন বের হয়ে আছে। সো এই ক্ষেত্রে যেটা করব, আমি ব্রিসেলসের পুরো অংশটা একটু ভিতরে মুভ করে দেবো। ওকে, সো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি গ্রিন ডিরেকশনে মুভ করব এইদিকে 0.02 ইউনিটস। ওকে, সো এখন দেখো জিনিসটা স্মুথ হয়ে গিয়েছে, আমার কোনো শার্প এজেস নেই। ওকে, সো আমাদের 3D টুথব্রাশটা অলমোস্ট কমপ্লিট। এখন আমরা কয়েকটা ফিনিশিং টাচেস দেবো, বাট ফিনিশিং টাচেস দেওয়ার আগে আমি তোমাদেরকে আবার আমার সোর্স ড্রয়িংয়ে ফেরত নিয়ে যেতে চাই। তুমি যদি সোর্স ড্রয়িংয়ের সাইড ভিউটা দেখো, সাইড ভিউ অ্যাকচুয়ালি সোর্স ড্রয়িংয়ের ফ্রন্ট ভিউটা নেই, ফ্রন্ট ভিউতে তুমি দেখতে পাচ্ছ যে সাইডে যে ব্রিসেলসগুলো আছে, ঠিক আছে, ওগুলো কিন্তু আমাদের গ্রিপের পার্ট, ঠিক আছে, যেহেতু এটা এখানে নেভি ব্লু কালার দিয়ে করানো আছে। সো এই সাইড ব্রিসেলসগুলাকে আমাদের গ্রিপ 3D লেয়ারে সেন্ড করতে হবে। সো এই ক্ষেত্রে আমি যেটা করব, এটাকে সিলেক্ট করে নিই, এটা 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 এবং নিচেও 6টা গ্রিপকে সিলেক্ট করে নিই। ওকে, সিলেক্ট করার পর আমি এটাকে সেন্ড করে দিব গ্রিপ 3D লেয়ারে। ওকে, এখন আমি অ্যাপ্রোপ্রিয়েট রিজিয়নসগুলো ইউনিয়ন করে ফেলবো। সো প্রথমে আমি যেটা ইউনিয়ন করব সেটা হলো বডি অবজেক্টগুলি। সো আমি ইউনিয়ন অ্যাক্টিভেট করলাম। সো আমার বডি অবজেক্ট হলো বেসিক্যালি সব ব্লু কালারের 3D বডিজগুলি, এটা এটা এবং এটা, এই 3টা অবজেক্ট সিলেক্ট করে আমি এন্টার দিলাম। তারপর আমি ইউনিয়ন করব আমার গ্রিপ অবজেক্টগুলি। সো অবজেক্ট হলো এটা, এই ব্রেসেসগুলি সবগুলি সিলেক্ট করলাম, অ্যাকচুয়ালি এটা একটু টাইম কনজিউমিং। সো আমি যেটা করব, আমি ব্রিসেলস 3D সরি আমি ব্রিসেলস 3D লেয়ারটাকে অফ করে দিব এবং বডি 3D লেয়ারটাকে অফ করে দিব, ঠিক আছে? তারপর আমি পুরোটাকে ইউনিয়ন করে ফেলবো, ব্যাচ সিলেকশন করে ইউনিয়ন। ওকে, আচ্ছা, এটা ডান। এখন আমি ব্রিসেলসগুলোকে ইউনিয়ন করব। সো প্রথমে আমি যেটা করব, আমি লেয়ার চেঞ্জ করে ব্রিসেলস 3Dতে যাব এবং গ্রিপ 3D লেয়ারটাকে অফ করে দিব। এখন এই ক্ষেত্রে আমি একটা জিনিস করতে যাচ্ছি, আমি দুটো অবজেক্টকে ডিফারেন্ট কালার দিতে যাচ্ছি, ঠিক আছে? এই বড় যে ব্রেসেসগুলো, এটাকে একটা কালার দিতে যাচ্ছি এবং ছোট যে ব্রেসেস, ওগুলোকে একটা ডিফারেন্ট কালার দিতে যাচ্ছি। সো এই ক্ষেত্রে আমি যেটা করব, আমি এটা এই ব্রেসেসগুলোকে দুভাবে ইউনিয়ন করব। সো প্রথমে আমি এই নিচের সাইড ছোট ব্রেসেসগুলোকে ইউনিয়ন করে এক করে ফেলবো এবং আমি বড় ব্রেসেসগুলোকে আলাদাভাবে ইউনিয়ন করে এক করে ফেলবো। ওকে, ওকে, সো এইটা হয়ে যাওয়ার পর আমি সবগুলি 3D লেয়ার্স আবার অন করলাম। ওকে, সো এখন আমি পোস্ট প্রসেসিং করতে পারি, যেসব জায়গায় যেসব এজে আমার ফিলেট করতে হবে ফিলেট করতে পারি এবং ফাইনালি অ্যাপ্রোপ্রিয়েট মেটেরিয়ালস অ্যাড করে আমি অবজেক্টটাকে রেন্ডার করতে পারি।